ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ডিজেএম ফিশিং। বন্ধুরা, কিভাবে ছিপের কড়া বাঁধতে হয় আপনারা দেখে নিন। আপনারা নিজে হাতেই তৈরি করে নিতে পারবেন কড়া বাঁধা, এবং একটি হুইল ছিপ নিজে হাতেই তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানে করে দেবেন। দ্বিতীয় ভিডিও আমার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার দেখুন এর জন্য কি কি লাগবে। প্রথমে লাগবে একটি কাঁচি এবং এই ছিপ বাঁধার সুতো, যে কোনো রকমের সুতো হতে পারে। আমি কালো সুতোটাই নিয়েছি দেখতে ভালো লাগার জন্য। এবং আরেকটা জিনিস লাগবে, যেটা হলো এই এক ধরনের ফাঁস। দেখুন ফাঁসটা, এই যে ফাঁস, এই ফাঁসটা আপনারা তৈরি করে নেবেন একটু মোটা সুতো দিয়ে। এটারও ব্যবহার আছে, আপনারা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন এটার কতটা গুরুত্বপূর্ণ ব্যবহার। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাওয়ার জন্য বন্ধুরা আমরা একটুখানি ভিডিওটাকে ফাস্ট করেছি, তো কাইন্ডলি ভিডিওটি পুরো দেখবেন। দেখুন কড়াটা বাঁধবো, নিচ থেকে ওপরের দিকে পাকাতে পাকাতে আমরা যাব। দেখুন কিভাবে পাকাতে হয় এবং কিভাবে ফাঁসটা তৈরি করে আমরা নিচ থেকে ওপরের দিকে যাব। একটু ভালো করে দেখলে আপনারা জেনে যাবেন যে কিভাবে এই ছিপের ফাঁসটা দেওয়া হয়, এবং পাকাতে থাকতে হবে। ভালো করে দেখে নিন আপনারা কিভাবে পাকাতে হয়। রিং রিং করে করে ওপর দিকে যাবে। এবং ধীরে 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 পাকাতে থাকবেন। এক জায়গায় নিয়ে একদম গুচ্ছ করে টেনে দেবেন। দেখবেন বেশ ভালোভাবে হচ্ছে কিনা। সুতোর উপর সুতো উঠে গেলে আপনারা সেটাকে আবার ঠিক করে নেবেন। সুতোর উপর সুতো উঠে গেলে ভালো লাগবে না দেখতে, তো তার জন্য একটু ভালো করে দেখে আস্তে আস্তে ধীরে সুস্থে করবেন। দেখবেন পাকানোটাও ভালো হয়েছে এবং মজবুতও হয়েছে। কাঁচি দিয়ে কিছুটা সুতো কেটে দেবো, কেটে দিয়ে আবার সেই জড়ানো বা পাকানো চালু করে দেবো আমরা। ভালো করে দেখে নেবেন যে সমানভাবে সুতোগুলো পাশাপাশি বসছে কিনা। না বসলে আপনারা একটু ভালো করে দেখে বসাবেন সমানভাবে, না হলে সুন্দরভাবে করাটা হবে না। সুন্দরভাবে করতে গেলে একটু সাবধানে দেখে শুনে করতে হবে।
বাকি অবশিষ্ট অংশটুকু আমরা কেটে দেব, কেটে দিয়ে তারপর আবার পাকাতে থাকবো। এবার কড়াটাকে আমরা বসাবো। দেখুন এই জায়গাটাই খুব ভালো করে দেখবেন আপনারা, নাহলে তৈরি করতে পারবেন না, কড়াটাকে বাঁধতে পারবেন না। একটু ভালো করে দেখে নিন এই জায়গাটায় কড়াটা আমরা কিভাবে বসাচ্ছি। সমান করে দেখে নেবেন কড়াটা সমান সমান বসেছে কিনা। সমান সমান যদি বসে থাকে তাহলে আপনারা আগে যাবেন পাকাতে পাকাতে। যদি সমান না হয়ে থাকে তো আপনারা দেখে নেবেন ভালো করে সমান সমান করে কড়াটা বসিয়ে তারপরেই আবার আগে পাকানোর কাজ শুরু করবেন। দেখতে সুন্দর হওয়ার জন্য এই জায়গাটা একটু ভালো করে দেখবেন বন্ধুরা। দেখুন কি সুন্দর করে তলা দিয়ে নিয়ে আসবো পাকিয়ে পাকিয়ে। দেখুন কেমন সুন্দর করে নিয়ে আসবো। আরেকবার ভালো করে দেখে নেব যে সমান সমান আছে কিনা আমাদের কড়াটা। এরপরে এবার শুরু করব ওপর দিয়ে আবার এই কড়াটাকে ঢাকার জন্য কালো সুতোটা দিয়ে ওপর দিয়ে পাকানো শুরু করেছি। দেখতে থাকুন বন্ধুরা।
এই জায়গাটা একটু ভালো করে দেখবেন এবং যতটা পারবেন সুতোটা ওই কড়ার ওপর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কড়াটা পুরোপুরি ঢাকবে। পুরোপুরি ঢাকলে কড়াটা আর বেরিয়ে থাকবে না, দেখতেও সুন্দর হবে জিনিসটা। এবার পাকাতে পাকাতে ওপরের দিকে উঠুন। এবার আপনাদের দেখাবো যে ওই ফাঁস করা যে মোটা সুতোটা, সেই সুতোটার কাজ আপনাদের বলেছিলাম। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, দেখলে এই ফাঁস করা সুতোটার কাজ আপনারা দেখতে পাবেন। আমরা এমনভাবে করব কোনো গিট দেখা যাবে না সুতোটায়। দেখুন এবার সুতোটা আমরা ব্যবহার করব, সুতোটার কিভাবে ভালো করে দেখতে থাকুন বন্ধুরা। এই জায়গাটা মিস করবেন না, এই জায়গাটা মিস করলে কিন্তু আপনারা করতে পারবেন না। গিঁটটা আছে, যেটা গিঁটটা দেখবেন কড়ার দিকে ঢুকিয়ে দেবেন গিঁটটা, এবং সামনের দিকটা রাখবেন ওই ইউ আকৃতির মতো করে রাখবেন সামনের দিকটা। সুতোটাকে তলায় রেখে আপনারা সেই সুতোটার ওপর দিয়ে পাকাতে থাকবেন। পাকালেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সুতোটা ভেতর দিক থেকে আসবে। কিছুটা সুতো রেখে আমরা কাটবো, একদম মাথা দিয়ে কাটবো না, কারণ এই সুতোটা রাখা সুতোটাই আমাদের কাজে লাগবে। দেখুন এই ফাঁসের মধ্যে রাখা সুতোটা রেখে কিছুটা রাখা সুতোটা ফাঁসের মধ্যে ঢুকিয়ে টেনে দেবো। দেখুন আর কোনো গিঁটও পড়লো না, আর হলো না, মানে সুতোটা দেখুন সমান সমানভাবে একদম ভেতর দিয়ে চলে এসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশানে আপনারা ওটাকেও প্রেস করে রাখবেন, যাতে আমার নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই পদ্ধতিতে আপনারা বাম্বু স্টিকে বা কঞ্চির ছিপে বা আপনারা কোরিয়ার স্টিকে বাঁধলে আপনাদের একটা পারফেক্ট হুইল ছিপ তৈরি হয়ে যাবে। নমস্কার, ধন্যবাদ।